হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আপনাদের সঙ্গে আজকে একটা স্কোয়ার শেপের কেক শেয়ার করছি। কেকটা ছিল আমার চকলেট ফ্লেভারের, আর এটা ছিল 1.5 পাউন্ড। আমি প্রথমেই 3টে লেয়ারে কেটে চকলেট ক্রিম দিয়ে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিট। তারপরে আমি ফাইনাল আইসিং করছি। এখানে আমি পাইপিং ব্যাগের সাহায্যে আইসিংটা করে নিচ্ছি, কেন স্কোয়ার শেপ, হার্ট শেপ এগুলো যখনই আইসিং করতে যাই আর কি, তখন একটু বেশি টাইম লাগে, কেন ফিনিশিংগুলো আনতে অনেকটা সময় ধরে আমাদের কাজটা করতে হয়। যার জন্য এখানে পাইপিং ব্যাগের সাহায্যে যদি ক্রিমটা দিই, খুব তাড়াতাড়ি এবং সুন্দরভাবে ফিনিশিংটা এসে যায়। একটা স্ক্র্যাপার দিয়ে আমি সাইডটা এরমভাবে সমান করে নিচ্ছি, আর উপরটা আমি প্যালেট নাইফ দিয়ে করছি। সবসময় একটু টাইম নিয়ে ধীরে সুস্থে কাজগুলো করতে হয়, কেননা এই সময় তাড়াহুড়ো করলে কেকের পুরো সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। একটু সামান্য কারণে হয়তো পুরো লুকটাই খারাপ হয়ে গেল। তাই একটু ধৈর্য ধরে টাইম নিয়ে ফাইনালাইজিংটা করতে হবে। এখানে ভিডিওতে হয়তো একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি, কেননা সব কিছু দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। যাই হোক, যতবার প্রয়োজন হবে ততবার সাইড থেকে সমান করতে হবে, আবার উপরটাও সমান করতে হবে। ফাইনাল আইসিং করে আমি 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম কেকটা, পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর এটা হচ্ছে আমি চকলেট গানাশ দিচ্ছি। গানাশটা আমি 1:1 রেশিওতে বানিয়েছি, মানে 100 গ্রাম ডার্ক চকলেট, 100 গ্রাম হুইপড ক্রিম, এই দুটো মেল্ট করে করেছি। আর আমি এটা একদম কী বলবো, হালকা গরম অবস্থায় দিচ্ছি। খুব গরম হলে কিন্তু ক্রিম মেল্ট হয়ে যাবে। খুব ঠান্ডাও নয়, আবার অতিরিক্ত গরমও নয়, কুসুম গরম যেটা বলে সেইভাবে দিচ্ছি। আর কেকটা পুরোপুরি ঠান্ডা হতে হবে, তবেই সুন্দরভাবে চকলেটটা এর গায়ে স্প্রেড করতে পারবেন, নচেত খুব সমস্যা হবে। আমি খুব ধীরে ধীরে প্যালেট নাইফ দিয়ে চকলেটটা সমান করে নিয়েছি। এইবারে কতগুলো ফুল বানাবো। এখানে আমি নূর R11 নজেল নিয়েছি, নিয়ে আমি একটু ধীরে ধীরেই দেখাচ্ছি ফুলটা কীভাবে আমি বানাচ্ছি। প্রথমে একটা কলি বানিয়ে নিয়েছি, তারপরে পাপড়িগুলো আমি উল্টো সি ভাবে টানছি, মানে যেখানে শেষ করব ঠিক তার আগে থেকে শুরু করব। এইভাবে গোলাপগুলো বানাতে হয়। 2-1বার প্র্যাকটিস করলে সুন্দরভাবে চলে আসবে। সব কিছুই প্র্যাকটিসের উপরে। অনেকেই হয়তো দেখে একটু ঘাবড়ে যায় যে কীভাবে বানাবো। কিছুই না, একটু প্র্যাকটিস করলে সুন্দর করে গোলাপগুলো বানাতে পারবেন। আমি দুটো কর্নারেই এইভাবে ফুলগুলো দিয়ে নেব, যেহেতু কেকটা ছোট আছে, যতটা পাচ্ছি আর কি ফুলগুলো আমি ছোট ছোট করার চেষ্টা করছি। একে একে আমি গোলাপগুলো বসিয়ে নিচ্ছি, সবগুলো আর দেখালাম না আমি বানানোটা। এবারে কতগুলি হাফ কুঁড়ি করে দিচ্ছি। নিচে একটা বর্ডার করে নিচ্ছি, সেম নজল দিয়ে করছি, আগে পিছে করে। এই যে একদম সিম্পল, অনেকে দেখে একটু ঘাবড়িয়ে যায় নতুন যারা। আমি এখানে পাইপিং ব্যাগে ক্রিম ভরেছি গ্রিন কালারের, আর ছোট্ট করে কেটে নিয়েছি, নিয়ে এই ডিজাইনটা করছি। এতে কোনো নজল নেই, কিন্তু জাস্ট একটু করে টেনে দিচ্ছি, আর একটু বেশি করে চাপতে হবে, তবে এই যে সুন্দরভাবে একটু বাঁকা বাঁকা হয়ে বার হবে আর কি। যতটা পেরেছি একটু নিচের দিকে টেনে দিয়েছি, দেখতে যেন ভালো লাগে। এইবার দেখুন, আমি সেম পাইপিং ব্যাগটা প্রথমে মাথার দিক থেকে কেটে নিলাম, এবার দুটো সাইড ধরে আমি কাটছি ভি শেপ করে। এটা অনেকবার আমি শেয়ার করেছি, আর একবার দেখিয়ে দিচ্ছি। অনেকে একটু ভাবেন যে কিভাবে করছি, প্রশ্ন করেন, আর একবার দেখিয়ে দিলাম। এই যে দেখুন, এবার ডিজাইনটা দেখাচ্ছি। এই যে সুন্দর একটা পাতা বার হলো।
এবার কেকের উপরে আমি পাতাগুলো বানিয়ে নিচ্ছি, যেখানে যেমন আমার ভালো লাগছে সেখানে দিয়ে নিচ্ছি। কেকটা একদম সিম্পল করলে একরকম লাগতো, আর আমি এখানে একটু বেশি করে দিয়েছি ফুলগুলো, তার জন্য এটা দেখতে অন্যরকম লাগছে। খুব সিম্পল করলে আবার অনেকের পছন্দ হয় না, এসে বলেন যে এত সিম্পল, আবার একটু বেশি ডিজাইন হয়ে গেলে আবার অনেকে বলেন এত বেশি হয়ে গেছে। এটা নিয়ে একটু টেনশন হয় কে কোনটা ভালোবাসে। সাইডে আমি একটু করে পাতা করে দিলাম, একটু ডবল ডবল করে করছি আর কি। ব্যাস এই হলো আমার কেকের ফাইনাল লুক। বন্ধুরা কেমন লাগলো, ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব 3 জায়গাতেই আছি। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।